পৃথিবীতে কালো জাদু চর্চার নামে কেউ ছাগল বলি দিয়ে থাকে, আবার কেউ বিভিন্ন পশু বলি দিয়ে থাকে। কিন্তু আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে মানুষ বলি দেওয়া হয়। আফ্রিকার দেশ সিয়েরা লিওনে এখনও টিকে আছে কালো জাদুর মতো কুসংস্কার। এই বিশ্বাসকে কেন্দ্র করে একাধিক পরিবারে হত্যাকাণ্ড ঘটেছে, যার নৈপথ্যে রয়েছে মানবদের অঙ্গের অবৈধ বাণিজ্য। এই যেমন মাছ বিক্রি করতে বাজারে গিয়ে আর ফেরেনি 11 বছর বয়সী পাপায়ও। 2 সপ্তাহ ধরে মরিয়া হয়ে খোঁজাখুঁজির পরও তার মৃতদেহ একটি কুয়ো থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। তার মরদেহ থেকে একটি চোখ, একটি হাত এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ কে বা কারা নিয়ে গেছে। এদেশে কোনো কালো জাদুর প্রতি বিশ্বাস এতটাই গভীর যে পুলিশ সদস্যরাও অনেক সময় এইসব মামলার অনুসন্ধানে ভয় পেয়ে থাকেন। ফলে বেশিরভাগ অপরাধীরাই অনুসন্ধানহীন থেকে যায়। ওসমান নামে এক রাজনীতিবিদের ছদ্মবেশে একজন লোক গিনি সীমান্তের কাম্বিয়া জেলায় গিয়ে দেখা করেন কানু নামের এক জুজু অনুসন্ধানকারীর সঙ্গে। পুরো সময় তার মুখ ঢাকা ছিল লাল একটি গামছায়। কানু বলেন, গিনি, সেনেগাল আর নাইজেরিয়ার বড় বড় রাজনীতিবিদদের সঙ্গে কাজ করে। নির্বাচনের সময় এখানে লোকজন ভিড় করে। পরে তিনি শুকনো একটি মানব মস্তিষ্কে খুলে মানুষের খুলি দেখিয়ে দাবি করেন এটি একজন মহিলার, 2-1 দিনের মধ্যে কেউ এটি নিয়ে যাবে। তার ভাষ্য, নারীর অঙ্গপ্রত্যঙ্গের দাম 7 কোটি লিও বা $3000। বিবিসি পরে নিরাপত্তাজনিত কারণে তার সঙ্গে আর যোগাযোগ করেননি। সংগৃহীত তথ্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বন্ধুরা, এইসব আজগবি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভালো থাকো।